বিশেষ সুবিধায় বৈষম্য মহার্ঘ ভাতার দাবিতে উত্তাল সরকারি চাকরিজীবীরা বৈষম্যের অভিযোগে নড়ে চড়ে বসেছে সরকার। ঈদের পর 50% মহার্ঘ ভাতার আলোচনায় চূড়ান্ত ফয়সালা। তো দর্শক, আজকের ভিডিওটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি আপডেট হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সরকারি চাকরিজীবীদের মাঝে। বিশেষ সুবিধা নামক ভাতার আওতায় প্রথম থেকে নবম গ্রেডের জন্য মূল বেতনের ১০% এবং ১০তম থেকে ২০তম গ্রেডের জন্য ১৫% সুবিধা ঘোষণাকে অধিকাংশ কর্মচারী বৈষম্যমূলক ও অবিচারপূর্ণ বলে দাবি করেছেন। সরকারি কর্মচারীদের মতে এই বিশেষ সুবিধা প্রকৃতপক্ষে দীর্ঘদিনের মহার্ঘ ভাতার দাবিকে পাশ কাটানোর এক কৌশল। নিম্ন গ্রেডের কর্মচারীরা যেখানে মাত্র ২৫০ টাকা বেতন বাড়তি পাবেন এই বিশেষ সুবিধায়, সেখানে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের গড় বাড়তি আয় ৮,০০০ টাকা পর্যন্ত। এতে করে ক্ষোভে ফেটে পড়েছে দেশের বিস্তৃত সরকারি চাকরিজীবী মহল। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ থেকে ১৫% বাড়তি সুবিধা দিয়ে জীবনযাত্রা পরিচালনা একরকম অসম্ভব হয়ে পড়েছে বলে জানান চাকরিজীবীরা। সরকারি চাকরিজীবীদের একাংশ বলেছে, সরকার এই ভাতাকে লোক দেখানো ও অস্থায়ী সমাধান হিসেবে হাজির করেছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ, বাজেট ঘোষণার আগেই মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এমনকি অনেক মন্ত্রণালয়ও এই দাবিকে সমর্থন করেছিল, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তো দর্শক, অর্থ উপদেষ্টা এক প্রতিক্রিয়া জানিয়েছেন, বাজেট ঘোষণার পর যদি কোনো প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সেটি পুনর্বিবেচনার সুযোগ থাকে। ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আছে। ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো দর্শক, তার বক্তব্য থেকে স্পষ্ট, সরকার বিশেষ সুবিধাকে স্থায়ী সিদ্ধান্ত হিসেবে দেখছে না, বরং এটি সাময়িক ব্যালেন্স হিসেবে বিবেচনা করছে। তো দর্শক, বিশেষজ্ঞদের মত হলো সাম্য রক্ষায় সমহারে ভাতা জরুরি। জনপ্রশাসন বিশ্লেষকরা বলছেন, বেতন কাঠামোতে সুবিধা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধা সীমিত রাখা হলে সেটি স্পষ্ট প্রাতিষ্ঠানিক বৈষম্যের জন্ম দেয়। এক্ষেত্রে মহার্ঘ ভাতা একটি সুষম সামাজিক ভারসাম্য রক্ষাকারী পন্থা হতে পারে বলে মনে করছেন তারা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। ঈদুল আজহার পরে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি পুনরালোচনা করা হবে। সেখানে বিশেষ সুবিধার কার্যকারিতা, বাজেটের সক্ষমতা এবং চাকরিজীবীদের বাস্তব চাহিদা সব দিক বিবেচনায় নেওয়া হবে। বলা হচ্ছে, বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের ব্যাপক চাপে সরকার ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় জীবনের ন্যূনতম ব্যয়ভার বহন করতে এ ধরনের পদক্ষেপকে অধিকাংশই বলছেন বাস্তবমুখী ও মানবিক। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতা এবং বিশেষ সুবিধার ঈদ পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। সুতরাং অবশ্যই আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।